আসসালামু আলাইকুম। ব্রাজিল সমর্থকদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেলেসাওরা কি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে নাকি শেষ ম্যাচে অপেক্ষা করছে কোনো অঘটন। ইতিহাস বলছে ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের কোনো রেকর্ড নেই, কিন্তু বর্তমান ফুটবল বলছে বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর তাই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল বনাম স্কটল্যান্ড লড়াই ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচ শুধু ৩ পয়েন্টের লড়াই নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথও অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। তাহলে কবে, কখন এবং কোথায় মাঠে নামছে ব্রাজিল, কিভাবে ম্যাচটি লাইভ দেখতে পারবেন, আর ইতিহাসের পাতায় এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে আছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে ব্রাজিল ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। অন্যদিকে যারা সৌদি আরব থেকে ম্যাচটি অনুসরণ করবেন তাদের জন্য ম্যাচ শুরুর সময় বুধবার রাত ১টা। ফলে দুই দেশের ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ রাত, যেখানে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষ অবস্থানের লড়াই। এবার আসা যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ব্রাজিল ও স্কটল্যান্ড এখন পর্যন্ত মোট ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। আর এই পরিসংখ্যানে একচেটিয়া আধিপত্য ব্রাজিলের। ১০ ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৮টিতে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ স্কটল্যান্ড এখন পর্যন্ত একবারও ব্রাজিলকে হারাতে পারেনি। এই পরিসংখ্যানই বলে দেয় কাগজে কলমে ম্যাচটি শুরু হওয়ার আগেই কতটা এগিয়ে রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৬৬ সালে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর সর্বশেষ মুখোমুখি দেখা হয় ২০১১ সালে, যেখানে ব্রাজিল ২-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছিল। শুধু ম্যাচের ফলাফল নয়, গোলের হিসাবেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। দুই দলের ১০টি ম্যাচে ব্রাজিল মোট ১৭টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি গোল। অর্থাৎ আক্রমণ ও রক্ষণ দুই বিভাগে স্কটল্যান্ডের তুলনায় অনেক বেশি কার্যকর ছিল সেলেসাওরা। বিশ্বকাপের মঞ্চেও এই দুই দলের ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ড। এর মধ্যে ৩টি ম্যাচ জিতেছে ব্রাজিল এবং একটি ম্যাচ ড্র হয়েছে। প্রথমবার তারা মুখোমুখি হয় ১৯৭৪ বিশ্বকাপে। সেই ম্যাচটি গোল-শূন্য ড্র হয়েছিল। এরপর ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিল জয় তুলে নেয়। একইভাবে ১৯৯০ এবং ১৯৯৮ বিশ্বকাপেও স্কটল্যান্ডকে হারিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। ফলে বিশ্বকাপের ইতিহাসেও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের কোনো পরাজয়ের রেকর্ড নেই। তবে শুধু ইতিহাস দিয়ে বর্তমানের ম্যাচ বিচার করলে ভুল হতে পারে, কারণ এবারের স্কটল্যান্ড দলটি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে মরক্কোর বিপক্ষে তাদের সর্বশেষ ম্যাচে স্কটিশরা যেভাবে সংগঠিত ফুটবল খেলেছে তা ফুটবল বিশ্লেষকদেরও নজর কেড়েছে। শক্তিশালী মরক্কোকে তারা বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল এবং ম্যাচ জুড়ে দারুণ লড়াই করেছে। ফলে ব্রাজিলের জন্য এই ম্যাচ মোটেও সহজ হতে যাচ্ছে না। বর্তমান গ্রুপ পরিস্থিতিও ম্যাচটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। স্কটল্যান্ড এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে রয়েছে। তারা যদি ব্রাজিলের বিপক্ষে অন্তত একটি পয়েন্টও আদায় করতে পারে, তাহলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই স্কটল্যান্ডের প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে ম্যাচটি ড্র করা, আর সুযোগ পেলে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে তারা। অন্যদিকে ব্রাজিলের সামনে লক্ষ্য একটাই, জয়। কারণ এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট না পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ জটিল হয়ে যেতে পারে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে নকআউট পর্বে আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্রুপ এফের শীর্ষ দল হিসেবে যদি নেদারল্যান্ডস বা জাপানের মতো শক্তিশালী কোনো দল সামনে আসে, তাহলে ব্রাজিলের পথ আরও কঠিন হয়ে যাবে। তাই কার্লো আনচেলত্তির দলের জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশচুম্বী। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক কিংবা দলের অন্যান্য তারকারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে স্কটল্যান্ডের রক্ষণভাগের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটাও ভুলে গেলে চলবে না। একটি ভুল, একটি সুযোগ কিংবা একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। সবকিছু মিলিয়ে বলা যায় ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচটি শুধু গ্রুপ পর্বের আরেকটি ম্যাচ নয়, বরং দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লড়াই। ইতিহাস, পরিসংখ্যান এবং তারকাখচিত স্কোয়াড সবকিছুই ব্রাজিলের পক্ষে থাকলেও স্কটল্যান্ড যে সহজে হার মানবে না, সেটাও নিশ্চিত। এখন দেখার বিষয় কার্লো আনচেলত্তির কৌশল কতটা সফল হয় এবং ব্রাজিল কি প্রত্যাশা মতো জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে কিনা। আপনাদের মতে এই ম্যাচে ব্রাজিল কি সহজ জয় পাবে নাকি স্কটল্যান্ড চমক দেখাবে? ম্যাচের সম্ভাব্য স্কোরলাইন কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।